নাটোর সদর, ছোট্ট একটা শহর, কিন্তু এই শহরের ব্যস্ত রাস্তাগুলো দিনে হাজারো মানুষের গল্প দেখে। কিন্তু কিছু গল্প থাকে যেগুলো কেউ দেখে না। এই শহরের এক সাধারণ ছেলে, যার জীবনটা খুব ছোট বয়সেই বদলে গিয়েছিল। 2017 সালে বাবা মারা যাওয়ার পর কলেজে পড়া সেই ছেলেটা হয়ে যায় পুরো পরিবারের ভরসা। অসুস্থ মা, ছোট্ট একটা সংসার, আর এখন অপেক্ষায় আছে নতুন আর একটা জীবন, কারণ তার জীবন সঙ্গী অন্তঃসত্ত্বা। কিন্তু স্বপ্ন দেখার সময় কোথায় তার? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একটা মোবাইল শপে দাঁড়িয়ে কাটে পুরোটা দিন। সারাদিন নানান মানুষের সাথে কথা বলতে হয়, হাসি মুখে সার্ভিস দিতে হয়, আর মাস শেষে মাত্র 14-15 হাজার টাকার বেতন। সেই টাকাতেই চলে ঘরের বাজার, মায়ের চিকিৎসা, যাতায়াত খরচ আর অনাগত সন্তানের ভবিষ্যতের চিন্তা। মাঝে মাঝে মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায় সব হিসাব। কখনো কখনো ধার করেও টিকে থাকতে হয়। তবুও সে কখনো বুঝতে দেয় না তার অসুস্থ মাকে কিংবা 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে। যে মানুষটা প্রতিদিন হাসি মুখে বাসায় ফেরে, তার বুকের ভেতরেও জমে আছে হাজারো না বলা কষ্ট। অনেক অনেক স্বপ্ন, একটা বাইক, হয়তো কারো কাছে শুধু শখ, কিন্তু তার কাছে এটা হতে পারে সময় বাঁচানোর সুযোগ, পরিবারকে একটু বাড়তি সময় দেওয়ার সুযোগ, হতে পারে একটু বেশি আয়ের একটা পথ, আর জীবনের সাথে হার না মানার নতুন আর একটা গল্প। 2017 সালে যখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, তখন আমার আব্বু মারা গেছে। তারপর থেকেই ফ্যামিলির গোটা দায়ভারটা আমার উপরে আসছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 12 থেকে 13 ঘন্টা ডিউটি করে বাসায় ফিরতে হয় রাত 10টা সাড়ে 10টার দিকে। এখন আমি মাসিক স্যালারি 14 থেকে 15 হাজার টাকা স্যালারি পাই। অসুস্থ মায়ের ওষুধ খরচ, আর আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট, তাকে নিয়মিত হাসপাতালে, ক্লিনিকে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। সেখানে একটা খরচ আছে, তার ওষুধের একটা খরচ আছে। এমনও হয় যে আমার ধার দেনাও হয়ে যায়, মানে 14-15 হাজার টাকার খরচ হয়ে যায়, আবার দেখা যাচ্ছে 2-3 হাজার টাকা ধার দেনার মধ্যেও আমি পড়ে যাই। অনেক দূরে অফিসের চাকরির জন্য জার্নি করে, একটু বাইক হলে তার আর এত কষ্ট করা লাগতো না। আমার হাজবেন্ড ভালো থাকুক, তার কষ্ট একটু কমুক, আমি তাই চাই। এরকম হতেই পারে যে আমার চেয়ে একজন আরও বেশি স্ট্রাগল করে বা সে এটার প্রাপ্য, আমি চাই এটা সেই পাক। সেক্ষেত্রে তার রিজিকে সেটা আছে, সেটা সেই পাবে, এটা আমি কখনোই নিতে পারবো না। মাই হিরো মাই স্টোরি ক্যাম্পেইনের জন্য হিরোকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এরকমভাবে আসলে অন্য কেউ কখনো ভাবেনি। মানে হিরো যেটা একটা সাধারণ মানুষের জন্য ভেবেছে। ফেসবুকে, ইউটিউবে দেখা যায় যে বিভিন্ন কোম্পানি, শুধু বাইক না, আরও অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে প্রমোশন করায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে। কিন্তু হিরো যেভাবে সাধারণ মানুষের কথা ভেবেছে, এটার জন্য আসলে হিরোকে মানে খুবই ধন্যবাদ এবং শুভকামনা। মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ স্বপ্নগুলো পূরণ করতেও কখনো কখনো পুরো এক জীবন যথেষ্ট হয়ে ওঠে না। এই ছেলেটাও খুব বেশি চায়নি জীবন থেকে। সে শুধু চেয়েছে অসুস্থ মায়ের মুখে একটু স্বস্তি দেখতে, নিজের স্ত্রীকে একটু ভালো রাখতে, আর পৃথিবীতে আসতে যাওয়া তার সন্তানের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে। কিন্তু বাস্তবতা প্রতিদিন তাকে থামিয়ে দেয়। সময় নেই, টাকা নেই, ক্লান্তি আছে, দায়িত্ব আছে, তবু থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। হয়তো একটা হিরো গ্ল্যামার এক্স 125 শুধু তার যাতায়াত সহজ করবে না, হয়তো এটা তাকে ফিরিয়ে দেবে পরিবারের সাথে কিছু অতিরিক্ত সময়, মায়ের পাশে একটু বসার সময়। বাড়তি আয় পরিবারকে আরেকটু সচ্ছলভাবে সে চালাতে পারবে, স্ত্রীর ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করার সাহস পাবে, আর একজন নতুন বাবা হিসেবে সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার শক্তি দিবে। কিন্তু শেষ পর্যন্ত এই শহরের হাজারো সংগ্রামী মানুষের ভিড়ে এই ছেলেটার গল্প কি পৌঁছাবে সবার হৃদয়ে? তার না বলা কষ্ট, তার দায়িত্ব, তার ভালোবাসা, এসব কি যথেষ্ট হবে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য? সে কি সত্যিই পাবে তার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপহারটা, নাকি আগামীকালও ঠিক আগের দিনের মতোই ব্যস্ততার ভিড়ের শহরে হারিয়ে যাবে আরেকটা সংগ্রামের গল্প?